সূরা কাউসার, ছোট্ট একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলোচনার দিকে চলে যাব। আলোচনা অনেক লম্বা, আলোচনাগুলি গুছিয়ে গুছিয়ে আপনাদের সামনে বলার চেষ্টা করব। আপনারা আমার মুসল্লি আলোচনাগুলা বুঝিয়া শুনিয়া আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজে আমাদেরকে ইনশাআল্লাহ বলতে হবে। বাংলাদেশের কোন এক জায়গায় একজন শ্রমিক ইনশাআল্লাহ বলার কারণে তার চাকরি খেয়ে দিছে। আমরা এমন এক দেশের মধ্যে আমরা আছি, হ্যাঁ, আমরা ইমান এবং আমাদের আমল নিয়ে আর কয়েকদিন পরে কি টিকতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। কারণ আজকে আমাদের দিলের প্রাণের স্পন্দন উলামায়ে কেরামগণকে জেলের মধ্যে তারা বন্দী আছে, আমরা তো তাদের জন্য কিছুই করতে পারি না। আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যে ইরশাদ করেন, আমার সম্মানিত মুসল্লিগণ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক ওই ছোট্ট সূরাটার মধ্যে কি বলেন রে আমার ভাই? ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো আমার প্রাণের নবী, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওগো নবীজি আপনি ওই সমস্ত নিয়ামতগুলা পাইয়া আল্লাহ তাআলার জন্য ফাসাল্লি মুসল্লি হও, নামাজ পড়ো, ওয়ানহার কুরবানি করো, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি যে সমস্ত বেঈমান কাফেররা আপনাকে আপনার সঙ্গে দুশমনি করে, তারা মূলত জানে না আপনার কোনদিন লেজ কাটা না, বরং যে সমস্ত বিধর্মীরা আপনার সাথে শত্রুতা পোষণ করে তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, এই যে ছোট্ট একটা বাক্য কাউসার বলে, হুজুর এই কাউসার দিয়ে আল্লাহ পাক আমাদেরকে কি বুঝাইলেন? আল কাউসার আল খায়র, অর্থাৎ অসংখ্য নিয়ামতে ভরপুর ওই কাউসার। সুবহানাল্লাহ। এখন আসেন, এই যে কাউসার সূরাটা, এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে এই সূরাটা আল্লাহ পাক কেন নবীজির শানে নাজিল করলেন। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা নাজিলের পেছনে একটা কারণ আছে। সেই কারণকে বলা হয় শানে নুজুল। শানে নুজুল বা নাজিল হওয়ার কারণ। এই শানে নুজুল যদি আপনারা না বুঝেন তাহলে আলোচনাটাও বুঝবেন না। তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, এটার শানে নুজুল হইল আল্লাহর রাসূল বড় হওয়ার পরে বিবাহ করলেন। প্রথম স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে রাসূলের যত সন্তান আসার সব আসছে খাদিজার কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ রাসূলের সর্বমোট 7 জন সন্তান ছিলেন। কয়জন ছিলেন? 4 জন কন্যা সন্তান, 3 জন ছেলে সন্তান। 4 জন কন্যা সন্তান আর 3 জন ছেলে সন্তান। বলে হুজুর ছেলে সন্তানের তো কোনো আমরা বিষয়াদি পাই না, তেমন একটা জানিও না। আল্লাহ পাক ওই 3 জন ছেলেকে, আল্লাহ রাসূলকে, এই বাচ্চারা ছোট অবস্থায় 2 বছর 1.5 বছর থাকতে আল্লাহ পাক এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি একটা সন্তান হয় না, আমরা আমাদের মনে কত কষ্ট। আবার যদি সন্তান মারা যায় তাইলে আবার আমাদের মনে কত কষ্ট, মনটা ভাঙিয়া যায়। আল্লাহ রাসূলও তো মানুষ, উনারও মানুষ হিসাবে তার মনে একটা কষ্ট আসতে পারে, মনে একটা কষ্ট, একটা ব্যথা, একটা বেদনা।
আল্লাহ রাসূলের সন্তান তিনজন সন্তান, একের পর এক চলে গেছে, শুধু মেয়েরাই রয়ে গেছে। ছেলে সন্তান কয়জন ছিলেন বলেন তো? রয়েছে কয়জন? দুইজন, একজনও না। কয়জন রয়েছে? একজনও না। আল্লাহ রাসূলের তিনজন সন্তান একে একে মরে যাওয়ার পরে আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন। চারজন কন্যা সন্তান, আর এইদিকে বেঈমান কাফেররা তারা একটা সুযোগ পাইছে। তারা কি সুযোগ পাইছে যে আস ইবনে ওয়াইল এ আসিল মক্কার লিডারদের মধ্যে একজন, মানে বেঈমানীদের মধ্যে একজন ছিল। সে শাস্টল, বিভিন্ন আড্ডা, বিভিন্ন গানের মশগুলে বৈশা বলতে, তোমরা মুহাম্মদকে নিয়ে চিন্তা টেনশনের কোনো প্রয়োজন নাই। বলে কেন লাগি? ওই মুহাম্মদ নির্বংশ, নাউজুবিল্লাহ বলেন না। ওই মুহাম্মদ আফতার, তার লেজ কাটা, আটকুরা। আমরা বলি না যার সন্তান হয় না তারে আটকুরা, আমরা অনেকে বলি, কিন্তু যার সন্তান হয় না তাকে যদি আমরা আটকুরা বলি, তার কষ্ট লাগেনি না লাগে না ভাই? কষ্ট লাগার মতো লাগে। একবারে লেংরা ফাও নাই, বাস্তবই লেংরা, তাকে যদি বলেন লেংরা, তার কষ্ট লাগবে না বলেন তো? অনেক কষ্ট লাগবে। সে মনে মনে আল্লাহ তাআলার কাছে অভিযোগ দেবে। আল্লাহ রাসূলের কাছে ওই সমস্ত বিষয় আসতেছে। মক্কার বেঈমান কাফেররা আমাকে আটকুরা বলতেছে যে মুহাম্মদের একটা সন্তানও নাই, তিনটা সন্তানের তিনটা সন্তানই আল্লাহ পাক নিয়ে গেছে, মেয়েদের দিয়া বংশ স্থাপিত হয় না। তাদের এখানে একটা নিয়ম ছিল, যাদের ঘরে মেয়ে হয় তারা তাদেরকে বংশ বিস্তার হিসেবে তারা মানে না। ছেলে হইলে আচ্ছা মান্য নেই, কিন্তু বলেন তো তাদেরই সঙ্গে মতো আল্লাহ রাসূল কি আটকুরা হননি? না, কারণ আল্লাহ রাসূল তো সন্তান হইছে। আল্লাহ রাসূলের সন্তান হওয়ার পরে আল্লাহ পাক বুঝেন যাতে আমার নবীর উপরে কোনো বেঈমান একটা ফুলের টুকা, একটা আঙ্গুল কেউ না উঠাইতে পারে, এই জন্য আল্লাহ পাক সন্তান দিয়ে আবার নিয়ে গেছেন। ওই নিয়ে যাওয়ার মধ্যেও আল্লাহ পাক বড় হিকমত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা যখন নবী যখন হাঁটিয়া যায়, বেঈমান কাফেররা নবীর পিছে পিছে যাইয়া বলে আটকুরা যাইতেছে, নাউজুবিল্লাহ। নবীজিকে বলে লেজ কাটা যাইতেছে। আর কয়েকদিন পরে নবী মুহাম্মদ যখন তার মৃত্যু হয়ে যাবে, সে দুর্বল হয়ে যাবে, কারণ তার কোনো ছেলে নাই, মেয়েদের কাছ থেকে কোনোদিন বংশ স্থাপিত হয় না। তারা নবীকে আটকুরা বলতেছে, তারা নবীকে লেজ কাটা বলতেছে। এই যে নবীকে ওইভাবে তারা কটাক্ষ করতেছে, আল্লাহ পাক কি তাদের কটাক্ষ সহ্য করবেন? না। সহ্য করবেন তাদের এই কটাক্ষ? না, সহ্য করবেন। নবীজি যখন রাস্তা দিয়ে ওইভাবে বাইর হয়, আর নবীজির মনে একটা টেনশন, নবীজির মনে একটা কষ্ট। আল্লাহর রাসূল হাতিমে কাবাতে যাইয়া সিজদার মধ্যে পড়িয়া গেলেন। সিজদার মধ্যে পড়িয়া মালিককে ডাক দিয়ে বলে, মালিক, সন্তানের মালিক আপনি, সন্তান দিবার মালিক আপনি, নিবার মালিক আপনি। আমার একটা টেনশন, আমার প্রত্যেকটা ছেলে একে একে তিনজন ছেলেকেই আপনি নিয়ে গেছেন। আল্লাহ, আপনার উপর আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার মানুষ হিসাবে আমার মনে একটা কষ্ট। আল্লাহর রাসূল আল্লাহ তাআলাকে বলেন, ও পাক রব্বুল আলামিন, কিন্তু আমি যখন রাস্তা দিয়ে হাঁটিয়া যাই, বেঈমানেরা আমাকে আটকুরা বলিয়া ডাকে, বেঈমানেরা আমাকে লেজ কাটা বলিয়া ডাকে। আল্লাহ, সত্যি কি আমি আটকুরা নাকি? আল্লাহ, সত্যি কি আমার বংশ থাকবে না নাকি? আল্লাহ, তুমি আর ফয়সালা দান করো। আল্লাহর কাছে ওইভাবে নবীজি কান্দেন, তাদের ওই কষ্টটাকে শুনিয়া আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন। আমার সম্মানিত মুসল্লিগণ, আজকে আমাদের মধ্যে একটা জিনিস
অতিরিক্ত হয়ে যাইতেছে। আমরা কোনো কিছু হইলেই সরাসরি প্রতিশোধ নিতাম চাই। না না, সরাসরি প্রতিশোধ নেবেন না। আপনাকে যদি কোনো মানুষ কষ্ট দেয়, সর্বপ্রথম ধৈর্য ধারণ করিয়া আল্লাহর আদালতে বিচার দায়ের করবেন। নবীজি আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে, মালিক, বেঈমান কাফেররা আমাকে আগ পোড়া বলতেছে, আল্লাহ আপনি তাদের বিচার করুন। আল্লাহ পাক আর সহ্য করতেছেন না, জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রাইল, আমার বন্ধুর দুঃখ আর সহ্য হয় না রে, তাড়াতাড়ি দুনিয়ার জমিনে যাও, দুইটা বস্তু নিয়ে যাইবা। কয়টা বস্তু? এক নম্বর বস্তু হইল, আমি নবীজিকে সন্তান দিয়া কেন আবার ওই সন্তান গুলাকে আমার কাছে নিয়ে আসলাম। আবার আরেকটা হাদিয়া, নবীজিকে নবীজির সন্তান চলে যাওয়ার জন্য সূরা কাউসার আমি নবীজিকে হাদিয়া স্বরূপ দান করলাম। আর একটু নবীর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আল্লাহর রাসূল কাবার সামনে সিজদার মধ্যে পড়া। জিব্রাইল আমিন ডাইরেক্ট নবীজির কাছে আসলেন, আসিয়া নবীজিকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, নবীর নাম শোনার পরে প্রথমবার কোন আলোচনার মধ্যে দুরূদ শরীফ পড়া প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যায়। আমরা সবাই আরেকবার একটু জোরে সুরে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে কোটি কোটি মানুষ জান্নাতে যায়, সুবহানাল্লাহ। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের গুণে কোটি কোটি প্রাণ জাহান্নাম থেকে মুক্তি পাইয়া আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। দুরূদ শরীফের দাম আছে ভাই। সালাম দেওয়ার পরে নবীজির মাথা মুবারক এইভাবে উঠাইলেন। উঠানোর পরে আল্লাহর রাসূল দুই চোখ বাইয়া বাইয়া পানি টপকা টপকা শরীর গুলা ভিজিয়া গেছে। জিব্রাইল আমিন বলেন, ও গো আল্লাহর রাসূল, আপনি আর কাঁদিয়েন না, আপনি আর টেনশন কইরেন না, আল্লাহ পাক আপনার জন্য হাদিয়া পাঠায় দিয়েছে, সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার মনে একটা টেনশন, আল্লাহ পাক আপনাকে একে একে তিনটা সন্তান দান করেছেন। ওই তিনটা সন্তানই আবার আল্লাহ পাক আল্লাহর কাছে নিয়ে গেছেন। এর একটা বিশেষ কারণ আছে। কারণটা হইল, অতীতে আমি অনেক নবী দিয়েছি। অতীতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি, তার সন্তান বড় হয়েছে, তাকেও নবী বানিয়েছি। এইভাবে অনেক নবী ওই পৃথিবীতে ছিল, তাদেরকে আমি বড় করেছি, আবার তাদেরকে নবুয়তিও দান করেছি। কিন্তু কালামে পাকের মধ্যে একটা আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীয়্যিন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ওগো নবীজি, পৃথিবীতে আমি আপনাকে কোন পুরুষের ফিতা বানাইয়া এই দুনিয়াতে পাঠাই নাই, ওয়া খাতামান নবিয়্যিন, এবং আপনার মাধ্যমে নবুয়তের দরওয়াজার মধ্যে আমি তালা লাগায় দিছি। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আনা খাতাবুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা। ও দুনিয়ার উম্মতেরা,
আমি নবীজি সবচেয়ে শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই রে। আমার পরে পৃথিবীতে কিয়ামতের আগে অনেক মানুষ নবী দাবি করবে, তারা হলো ভণ্ড নবী। কিসের নবী? এই যে কাদিয়ানির জিনিস, কাদিয়ানি নিজেকে নবী দাবি করে, ওই দলকে যারা সাপোর্ট করবে তারাও কাফের। কারণ আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে আপনিই নবীজি শেষ নবী, আপনার পরে নবুয়তের তালাচাবি আর কাউকে দেওয়া হয়। নবীজি, যদি আজকে আপনার সন্তান বাঁচিয়ে থাকতো, তাইলে তাদেরকে আপনার সম্মানের জন্য বড় হলে নবুয়তি দেওয়া লাগতো। আর যদি নবুয়তি দেওয়া হয়, তাহলে আপনার খাতামুন নবীনের দরওয়াজাটা আর থাকে না, আপনার সম্মানটা আর থাকে না। দুইটা কারণে আমি এই দুনিয়া থেকে আপনার সন্তানকে নিয়ে গেছি। বুঝে থাকলে বলুন তো কয়টা কারণে? এক নম্বর কারণ হইল, ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেররা যদি আপনার ছেলে সন্তান না হয়, তারা আপনাকে আটপোড়া বলবে, তারা আপনাকে নির্বংশ বলবে। এই জন্য আপনার সম্মান রক্ষা করার জন্য আপনাকে 3টা পুত্র সন্তান দান করেছি, যাতে করে পৃথিবীর কোনো বেঈমান আপনাকে নির্বংশ বলতে পারে না। 2 নম্বর কারণ হইল, আমি যদি আপনার সন্তান কাসেম অথবা আব্দুল্লাহ, এই 2জন সন্তানকে অথবা কোনো একজনকে বাঁচিয়ে রাখতাম, তারা যখন 40 বছর হয়ে যাবে, তখন তাদেরকে আমি নবুয়তি দান করতাম। আর নবুয়তি দান করলে আপনার নবুয়তের খাতামুন নবীনের টিকেট আর থাকে না। এই জন্য নবীজি আপনার শান এবং মর্যাদা রক্ষা করার জন্য আপনার 3জন পুত্র সন্তানকে আমি এই জগৎ থেকে আপনার সম্মান রক্ষার্থে নিয়ে গেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি, আপনি টেনশন করবেন কেন? এই কারণে আমি আপনাদের কাছ থেকে আপনার 3জন সন্তান নিয়ে গেছি। আমার সম্মানিত মুসল্লিগণ, অনেকের ছেলে হয় না, অনেকের মেয়ে হয় না। এইখান থেকে শিক্ষার উদ্রেক হলো, সন্তান দেওয়ার মালিক কে বলেন তো? ছেলে দেওয়ার মালিক কে বলেন তো? মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। কাজেই কোন মানুষের ক্ষমতা নাই ছেলে সন্তান দেওয়ার, মেয়ে সন্তান দেওয়ার। তবে আমরা আমাদের মানুষ হিসাবে আমাদের সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব তো ইনশাআল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, দোয়ার দ্বারা অনেক কাজ হয়। জিবরাইল আমিন বলেন, এই কারণে আপনার সন্তানকে নেওয়া হয়েছে, আর সন্তান নিয়ে আপনাকে সূরা কাউসার হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা কাউসারের মধ্যে কি আছে আমার মুসল্লিগণ? আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে যা দিয়েছেন শেষ পর্যন্ত, ঈসা আলাইহিস সালামকে যা দিয়েছেন শেষ পর্যন্ত, মূসা আলাইহিস সালামকে যা দিয়েছেন, ইদ্রিস আলাইহিস সালামকে যা দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালামকে যা দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামকে যা দিয়েছেন, এক কথায় হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, ঈসা নবীর আগ পর্যন্ত যত নবী আছে আগে ও পরে, নবীজির আগে সমস্ত নবীকে যা দান করেছেন, আল্লাহর নবীকে এর চাইতে আরো বেশি দিয়া, আরো বেশি নিয়ামত দিয়া ওই কাউসারের মধ্যে আল্লাহ পাক নিয়ামত দান করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ বলে, হুজুর তাইলে সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক কি দিলেন? আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আই ইন্নাকা কাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আমি আপনাকে কোরআন দান করেছি। ওই কোরআনের মধ্যে
আপনার নাম আমি 4 জায়গায় দিয়ে দিয়েছি। আবার পতিতে যত সমস্ত নবীদের উপর কিতাব নাজিল হয়েছে ওই সমস্ত কিতাবের জিম্মাদারি নেই নাই বলে নবীরাও শেষ হয়ে গেছে, তাদের কিতাবও শেষ হয়ে গেছে। কিন্তু কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন না। ও নবীজি, আমি ওই কোরআনকে নাজিল করেছি, আবার ওই কোরআনের জিম্মাদারিও আমি আল্লাহ গ্রহণ করেছি। সব কিছু পড়ে চাই হয়ে যায়, কিন্তু কোরআন পড়ে না, প্লেন পড়ে চাই হয়ে যায়, কোরআন পড়ে না। যদিও কাগজের কলম পড়ে যায়, যদিও কাগজের লেখাটা পড়ে যায়। এই যে সারা পৃথিবীব্যাপী মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চার ভিতরে আল্লাহ পাক কালামে পাক ঢুকিয়ে দিয়েছেন, তাদের ভেতর থেকে কি কেউ কোরআন এর একটা নক্ত কি কেউ মুছতে পারবে? কেউ একটা নক্ত মুছতে পারবো না। কোরআন আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমার, আর আমি এই কোরআনের জিম্মাদারি নিয়েছি। এত বড় একটা কিতাব হাবিব সাহেবরা পড়েন, একটা আয়াতও ভুল যায় না, ভুল যায় ঠিক আছে, কিন্তু কোনো বেশ কম হয় না। আমি আপনাকে ওই কোরআনের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার ওইভাবে আরেকটা আয়াতের মধ্যে মা কানা মুহাম্মাদুন ওইভাবে 4 জায়গায় আপনার নাম লিপিবদ্ধ করে দিয়েছি। ও নবীজি, এই পৃথিবীর মধ্যে আল্লাহর কালাম আমার কালাম যতদিন থাকবে ততদিন পর্যন্ত কেউ আপনার নাম মিটাইতে পারবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে নবীর মহব্বত থাকলে সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে দিয়েন। আমার সম্মানিত মুসল্লিগণ, হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় এক ইহুদি পণ্ডিত তাওরাত কিতাব পড়তেছে। কোন কিতাব পড়তেছে? ইহুদি পণ্ডিত নবীজির আগের জামানায়, মানে মূসা আলাইহিস সালামের জামানায় তাওরাত কিতাব পড়তেছে। তাওরাত কিতাব উল্টায় দেখে তাওরাতের পণ্ডিত বা তাওরাতের হুজুর, আমরা যেমন কোরআনের হুজুর বা যেমনই বলেন, ওই ব্যক্তি ছিল তাওরাতের হুজুর। তাওরাত পড়ে আর পড়ে হঠাৎ করে এক জায়গায় দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আরেকটু সামনে গিয়ে দেখে আরেকবার আমাদের নবীজির নাম, আরেকবার সামনে গিয়ে দেখে আরেকবার আমাদের নবীজির নাম। ওই তাওরাতের কিতাব পড়নেওয়ালা হুজুর সারা তাওরাত কিতাব হাতে দেখতেছে, সারা তাওরাতের মধ্যে 3 জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম, অথচ তাদের নবীর কোনো নাম নাই। ওই ব্যক্তি জিদ করিয়া, হিংসা করিয়া নবী মুহাম্মদের নামটাকে কালিদার ওইভাবে মুছিয়া দেয়, আবার মুছিয়া দেয়। এইভাবে 3টা নাম মুছিয়া দিছে। পরের দিন সকালে যখন আবার ওই ব্যক্তি তাওরাত কিতাব খুলেছে, দেখে 3 জায়গার মধ্যে না, 6 জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। সুবহানাল্লাহ। এরপরের দিন আবার ওই কি করছে, ওই 6 জায়গা থেকে নাম মিটায় দিছে। নাম মিটানোর পরে এরপরে পরের দিন আবার তাওরাত কিতাব উল্টায় দেখে 9 জায়গার মধ্যে আল্লাহর রাসূলের নাম চলে আসছে। সুবহানাল্লাহ। পরে আবার নাম মিটায় দিছে। নাম মিটানোর পরের দিন দেখে আল্লাহ পাক 12 জায়গার মধ্যে তাওরাতের কিতাবের 12 জায়গার মধ্যে বিশ্ব নবীর নাম উল্লেখ করে দিয়েছে। ওই তাওরাত কিতাবের পণ্ডিত হতভম্ব হইয়া তাদের কিতাবের একজন বড় শিক্ষক, বড় হুজুরের কাছে চলে গেছেন। ওই হুজুরের কাছে যাইয়ে বলতেছে, এই ব্যাপার, মুহাম্মদের নাম কেন আমাদের এইখানে আসবে? মুহাম্মদ তো পরের জামানার, আমাদের ওইখানে নাম দেওয়ার কারণ কি? ওই তাওরাত কিতাবের বড় শিক্ষক দেখিয়া 2টা চক্ষুর পানি ফালাইয়া কাঁদতেছে, রে বেকুব, তুই করলি কি?
যার জন্য আল্লাহ পাক আসমান বানাইছে, যার জন্য নবী মুসা হইছে, যার জন্য আসমান জমিন লৌহ কলম আল্লাহ পাক বানাইছে, তুই যে তার নামটা কাটিয়ে দিলি, তুই যদি ওইভাবে নামগুলা কাটতে 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 আর কাটতে, এক সময় দেখবে এই তাওরাত কিতাবের মধ্যে নবী মুসার আর কোন সহিফা নাই রে, সারা তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম চলে আসছে। হুজুরে নবীর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। নবীর নাম কেউ মিটাইতে পারবে? নাম কেউ মিটাইতে পারবে না। আমার সম্মানিত মুসল্লিগণ, আমরাও নবীকে ভালোবাসি, কারণ নবীজির ভালোবাসা ছাড়া জান্নাতের মধ্যে যাইয়া হাসরের মাঠে আমরা সামনে একটা পাও অগ্রসর হতে পারবো না। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর ব্যাখ্যায় লেখেন, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের 1 নম্বর ব্যাখ্যা গেছে। 2 নম্বর ব্যাখ্যায় আল্লাহ পাক কি বলেন, ইন্না আতাইনাকা কুওয়াতান আযীমা। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমি আপনাকে বলিষ্ঠ শক্তি দান করেছি, আপনার শরীরের মধ্যে জান্নাতি 40 জন পুরুষের শক্তি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আপনাকে দিয়া দিছে। জান্নাতি 40 জনের হিসাব করিয়া দুনিয়ার মধ্যে হয় প্রতি 40-এ একজনে হয় 100, হিসাব করিয়া হয় 4000। ওগো নবীজি, এই দুনিয়ার 4000 পুরুষের শক্তি দিয়া আমি আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করলাম। আমি আপনার 3 জন ছেলে হয়তো নেছি, হয়তো তারা মারামারি লাগলে 3 জন ছেলে 3টা লাঠি নিয়ে বাইর হইবে, এর উপরে তারা আর বাইর হইতে পারবে না। কিন্তু আমি আপনার শরীরে 4000 পুরুষের শক্তি দিয়েছি, তারা আপনার সাথে শক্তি দিয়া লাগতে পারবে না। আরে কুজরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির গায়ে শরীর নিয়া কাউকে ঠেলা মারেন নাই, নবীজির গায়ে শরীর নিয়া কাউকে জুলুম করেন নাই, কারো জমি জায়গা আত্মসাৎ করেন নাই। আমরাও তো ওই নবীজির উম্মত, আমরা কেন গায়ের জোর দেখাবো, আমরা কেন টাকার জোর দেখাবো, আমরা কেন বংশের জোর দেখাবো? কারণ আমাদের সবাইকে মরণের পরে ওই 3.5 হাত কবরে যেতে হবে। ওই কবরে তো টাকা চলে না, ওই কবরে তো শক্তি চলে না। আমাদের নবীজি যেইভাবে চলছেন আমরাও এইভাবে চলবো তো ইনশাআল্লাহ। নবীজির কত শক্তি ছিল। মক্কা নগরের মধ্যে একজন কুস্তিগির ছিল, রুকানা। নাম কি বলেন তো? রুকানা। সে কুস্তিগিরি করতে করতে পুরা মক্কা নগরের মধ্যে 1 নম্বর হয়েছে। 6 নম্বর হয়েছে? হে আবার কুরাইশ বংশের ছিল। কোন বংশের ছিল? আল্লাহ রাসূল একবার রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, রুকানা হঠাৎ করিয়া নবীকে পাইয়া বলতেছে, ও মুহাম্মদ, তুমি নাকি আমাদের দেব দেবীর পূজা ছাড়িয়া তোমার আল্লাহর ইবাদত বন্দেগীর কথা বলো, তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো। তুমি যদি আমার গোষ্ঠী না হইতে রে, তোমাকে একটা আসার মাইরা তোমাকে মারিয়া দিতাম। নাউজুবিল্লাহ। তোমাকে আমি একটা আসার মারিয়া তোমাকে আমি শেষ করে দিতাম। তুমি আমার গোষ্ঠীর বলে তোমাকে আমি সম্মান সূচক কিছু বলি নাই। আও, আজকে আমি তোমার সঙ্গে কুস্তি লাগবো। নাউজুবিল্লাহ। তুমি যদি আমাকে কুস্তির মধ্যে হারাইতে পারো, আমি তোমাকে 10টা ছাগল দিব। আর তুমি যদি আমার কুস্তির মধ্যে হারিয়ে দাও, তুমি গরিব মানুষ, তোমার টাকা পয়সা নাই, তোমার কিছু দেওয়ার প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ। কুস্তি লাগার জন্য আল্লাহর রাসূল বলেন, আনা মুআল্লিমুন আনা মুরসালিন, আমি নবী হয়ে আসছি, আমি শিক্ষক হয়ে আসছি রে। আমি কুস্তি করার জন্য আসি নাই, আমি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আসছি, আমি মানুষকে জান্নাতে নেওয়ার জন্য আসছি। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, তুমি যেহেতু লাগতে চাও আসো, আমি তোমার চাহিদাটা একটু মিটায় দেই। সুবহানাল্লাহ। রুকানা বলতেছে, মুহাম্মদ তুমি আগে ধরবো না আমি আগে ধরবো? আল্লাহ রাসূল বলেন,
যে আমি আগে ধরি না, তুমি ধরো। কুস্তির মধ্যে একটা কৌশল, ছোটবেলায় যারা কুস্তি রাখছেন, যারা একটু আগে ধরে তারা একটু সুযোগের মধ্যে থাকে। তো রুকানা আগে আল্লাহর রাসূলকে ধরছে, ধরার পরে আল্লাহর রাসূল সেই রুকানা বলতেছে, আমি লাগবো আমার লাত উজ্জার নাম নিয়ে, আর তুমি তোমার আল্লাহর নাম নিয়ে লাগবে, দেখবো তোমার আল্লাহ শক্তি বেশি না আমার লাত উজ্জা না আমার মূর্তি শক্তি বেশি। আল্লাহর রাসূলকে ধরার পরে রুকানার উপরে আল্লাহ রাসূলের এইভাবে হাতটার আঙ্গুলটা যখন পড়ছে, রুকানা একটা চিক্কুর মারছে, ও মাই গড, ও আল্লাহ গো, খৈরি মারির মতো ফিরে গেছে। আমার ফিটব্যাক নিয়ে সিভিট পেয়েছে, আল্লাহু আকবার বলেন না। রুকানা আবার দাঁড়াইছে, দাঁড়ায় বলে, রে আমার লাত উজ্জা হয়তো শরম ছিল না আমার কথা, আমি যে তোমার সাথে যুদ্ধ করতেছি, আমার লাত উজ্জার নাম নিছি, কিন্তু আমার লাত উজ্জার নাম স্মরণ হয় নাই। আসো আমি আবার আমার লাত উজ্জা মূর্তি দেব দেবতার নাম নিব, তোমার সঙ্গে যুদ্ধ করব, নেও তোমার 10টা ছাগল। এইভাবে আবার লাগছে। আল্লাহ রাসূল এইভাবে শুধু পশমের একটু আঘাত লাগার সঙ্গে সঙ্গে সে চিৎকার মারিয়া, মানুষের শুনে কারেন্ট লাগলে দেখছেন নি একবারে দান দাইবি দাইবি অবস্থা, ঠিক ওই রকম ভাবে সে আবার পড়িয়া গেছে। আবার সে দাঁড়ায় বলতেছে, না আমি হুঁশে ছিলাম না, আমি আবার লাগবো। নাউজুবিল্লাহ বলেন। রুকানা তৃতীয়বার লাগছে, লাগার পরে আল্লাহ রাসূল আবার তার ধুমতে ফালাই দিলেন মাটির মধ্যে, আরেকবার চিৎকার মারছে, মারার পরে সে আর উঠতেছে না। আল্লাহ রাসূল বলেন, ও রুকানা আসো, তুমি আর আমার সাথে লাগবা কিনা? রুকানা বলে, না না, আমি আর তোমার সাথে লাগবো না। নবীর মহব্বতে জুড়ে একবার সুবহানাল্লাহ বলেন না। আমার সম্মানিত মুসলিমগণ, আল্লাহর রাসূল বলেন, ওগো নবীজি, আমি আপনাকে শক্তি দিয়া সামর্থ্য দিয়া প্রেরণ করেছি, আপনার সাথে কেউ কটাক্ষ করে পারবে না, শক্তি দিয়া পারবে না, কিন্তু আপনিও তো কারোর সাথে জুলুম করবেন না। সুবহানাল্লাহ। এই সূরা কাউসারের 3 নম্বর ব্যাখ্যা হইল, আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আই ইন্না আতাইনাকা উম্মাতান কাসীরা। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমি আপনাকে বেশি উম্মত দান করেছি। সুবহানাল্লাহ। কেমন বেশি, কেমন বেশি? হাসরের ওই ময়দানে সমস্ত নবীর উম্মতেরা মিলিয়া, আল্লাহর রাসূলের উম্মতেরা মিলিয়া সর্বমোট কাতার হবে 120টা। কয়টা কাতার হবে? সর্বমোট কাতার হবে 120টা। হযরত আদম থেকে নিয়া আল্লাহর রাসূলের আগ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের কাতার হবে মিলাইয়া জিলাইয়া 40টা। কয়টা? আচ্ছা বলেন তো, 120 থেকে 40 গেলে কি বাকি কয় কাতার থাকে? 80 কাতার। কয় কাতার? ওগো নবীজি, আমি আপনাকে 80 কাতার উম্মত দান করেছি, সমস্ত নবীদের উম্মত মিলাইয়াও হবে না। আল্লাহর রাসূল একবার সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরামের দলেরা, তোমরা যে নারীদেরকে বিবাহ করবে, যেই সমস্ত নারীরা বেশি বাচ্চা দেয়, তাদেরকে তোমরা বিবাহ করো। সুবহানাল্লাহ। যে সমস্ত নারীরা বেশি বাচ্চা দেয়, যে সমস্ত নারীরা বেশি সন্তান প্রসব করে, তাদেরকে বিবাহ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল, সন্তান দিবার মালিক আল্লাহ, আমরা বুঝবো কিভাবে ওই নারী সন্তান বেশি দেয়, ওই মহিলা সন্তান বেশি দেয়? আল্লাহর রাসূল বলেন, তুমি যেই মহিলাকে বিবাহ করবে, ওই মহিলার নানের দিকে তাকাও, ওই মহিলার মায়ের দিকে তাকাও, ওই মহিলার খালার দিকে তাকাও, ওই মহিলার বাবার দিকে তাকাও। যদি দেখো ওই সমস্ত মহিলাদের গর্ভে সন্তান বেশি আসতেছে, বুঝে নিও একটা সিলসিলা বা একটা অভ্যাসের গুণে ওই সমস্ত বংশের মধ্যে আল্লাহ পাক বেশি সন্তান দান করেন। নবীজি, কেন 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 এত সন্তানের কি প্রয়োজন? আল্লাহর রাসূল বলেন, আমি কিয়ামতের ময়দানে আমি আমার ওই সমস্ত উম্মতদেরকে নিয়া, আমি আমার ওই সমস্ত উম্মতদেরকে নিয়া আল্লাহ তাআলার দরবারে গর্ব করব, আমি প্রশংসিত হব, আমার কাছে ভালো লাগবে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বেশি উম্মত দিয়া এটি বুঝাইলেন। ও নবীজি 2 মিনিটে বয়ান শেষ। ও নবীজি আপনার 3জন সন্তান আমি নিয়েছি, কিন্তু কোটি 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 মিলিয়ন মিলিয়ন সন্তানেরা, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষেরা আপনার নাম জপবে, আপনার তসবিহ জপবে, আপনার সুন্নত কায়েম করবে। যদিও কোনো মানুষ নামাজ না পড়ে, দেখবেন যদি কোনো বেঈমান রাসূলকে গালি দেয়, যে ব্যক্তি নামাজ পড়েও না সেই ব্যক্তিও ওই ব্যক্তির বিরুদ্ধে বিশুদ্ধার করে। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি তো নামাজ পড়ো না, কিন্তু রাসূলের গালি দেওয়ার কারণে তুমি কেন তার বিরুদ্ধে অস্ত্র ধরলে, তখন সে বলবে নামাজ আমি নাও পড়তে পারি, কিন্তু আমার নবীজির গায়ে কেউ আঘাত দিবে, নবীজিকে একটু গালি দিবে, এইটা আমি সহ্য করব না। ও নবীজি এমন উম্মত আমি রেখে দিয়েছি, যত বেঈমান কাফেরাই হোক না কেন, এই যে দেখেন আকসা মসজিদের মধ্যে পুলিশেরা এইভাবে গুলি করতেছে, টুসটুস গুলি করতেছে, তবুও মুসলমানেরা তাদের ঈমান নিয়ে বাইতুল মুকাদ্দাসে যাইতেছে। এই সমস্ত ঈমানদার, এই সমস্ত আমলওয়ালা উম্মত আমি আপনাদেরকে দেয়া দিব, আমি আপনাকে দেয়া দিব, কোটি কোটি কিয়ামত পর্যন্ত আপনার নাম জপবে। এই জন্য আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না শানিআ কাহুয়াল আবতার। আল্লাহ